হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ১৯ পৃষ্ঠার ২ নম্বর প্রশ্ন। ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত? তাহলে আমরা উত্তরে চলে যাই। এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে। এখানে আছে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য। তাহলে একটি কাপের মূল্য দেওয়া আছে, আমরা লিখব একটি কাপের মূল্য ১৪৫ টাকা। এখানে ২০টি কাপ চাইছে, তাহলে লিখব অতএব ২০টি কাপের মূল্য ১৪৫ গুণ ২০ টাকা। রাফটা এই পাশে করতে পারবো, এই পাশে করতে পারবো, এই পাশে করে ফেলি, রাফের জন্য জায়গা আছে যেহেতু। ১৪৫ ২০, তাহলে ৫ শূন্য শূন্য ৪ শূন্য শূন্য ১ শূন্য শূন্য করো চিহ্ন দিয়ে দিলাম। ৫ দুগুণা ১০, ১০-এ শূন্য হাতে আছে ১, ৪ দুগুণা ৮ আর ১ ৯, আর ২ একে ২। তাহলে যোগ করে ফেলি ০০৯২। তাহলে ২০টি কাপের মূল্য পেলাম কত? ২,৯০০ টাকা। এখানে বলা হয়েছে যে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে। একত্রে মানে আমরা জানি একসাথে, একসাথে দুটি জিনিসের মূল্য আছে দেওয়া। তাহলে লিখতে পারি, এখন আমরা যেহেতু ২০টি কাপের মূল্য পেয়ে গেলাম, তাহলে বাকি রইল ১২টি প্লেটের মূল্য। তাহলে লিখতে পারি, প্রথমে এখানে লাইনটা লিখব ১২টি প্লেটের ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। ২০ টাকা। এখন লিখব, এই যে এখানে পেলাম যে ২০টি কাপের মূল্য, লিখব ২০টি কাপের মূল্য কত? ২০টি কাপের মূল্য ২,৯০০ টাকা। ২,৯০০ টাকা। এটা বিয়োগ হবে, বিয়োগ হলে আমরা ১২টি প্লেটের মূল্য পেয়ে যাব। ০ ২, ৯ থেকে ৯ চলে গেলে ০, ৩ থেকে ২ চলে গেলে ১, তাহলে ১,০২০ টাকা। কার মূল্য? কার মূল্য? ১২টি প্লেটের মূল্য। তাহলে লিখতে পারি ১২টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। অতএব এখানে যে চাইছে যে একটি প্লেটের মূল্য কত, তাহলে লিখব একটি প্লেটের মূল্য ১,০২০ ভাগ ১২। আমরা জানি ভাগের ক্ষেত্রে প্রথমে বড় সংখ্যা, ভাগ বা গুণের ক্ষেত্রে বড় সংখ্যাটা সবসময় সামনে বসে। তাহলে ১,০২০ ভাগ ১২ টাকা। এখানেই করে ফেলি রাফটা। তাহলে লিখব ১২ আর ১,০২০, এটাকে ভাগ করে ১২ দিয়ে ১০কে যায় না, ১০২কে যায়। আমরা যদি ১২-র নামাতা পড়ি, ১২ একে ১২, ১২ দুগুণা ২৪, ৩ 12 ৩৬, ৪ 12 ৪৮, ৫ 12 ৬০, ৬ 12 ৭২, ৭ 12 ৮৪, ৮ 12 ৯৬, ৯ 12 ১০৮। তাহলে ৮ 12 ৯৬, ৮ বার যাবে, ৮ 12 ৯৬। বিয়োগ করলে ২ যায় না, ১০ থেকে ১ নিয়ে আসলাম ২-এর ঘরে, ১০ থেকে ২-এর ঘরে ১ নিয়ে আসলাম, ১ নিয়ে আসলে ১২, ১২ থেকে ৬ চলে গেলে ৬, ৯ থেকে ৯ চলে গেলে আমরা জানি বাম পাশে শূন্য বসে না, তাহলে এখানে আছে শূন্য, নামিয়ে ফেললাম। ৫ 12 ৬০, তাহলে ৫ 12 ৬০ বিয়োগ করে ফেললে শেষ। তাহলে উত্তর পেলাম ৮৫ টাকা। তাহলে এখানে যে উত্তরে চাইছে যে একটি প্লেটের মূল্য কত, তাহলে উত্তরে পেলাম যে একটি প্লেটের মূল্য ৮৫ টাকা। তাহলে উত্তরে লিখব একটি
প্লেটের মূল্য 85 টাকা। আমি আবার প্রশ্নটা বলি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি প্লেটের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তাহলে এখানে চাইছে যে একটি প্লেটের মূল্য কত। আমরা প্রথমে লিখলাম একটি কাপের মূল্য 145 টাকা। এই যে এখানে দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে এখানে আছে আবার দেওয়া 20টি কাপের মূল্য। তাহলে 20টি কাপের মূল্য বের করে ফেললাম, গুণ করে ফেললাম, এখানে রাফ আছে 2900 টাকা। এখন লিখব পুরো লাইনটা, এই যে আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। আর তোমরা পরীক্ষার সময় রাফটা স্যারকে বলবে বা ম্যাম ক্লাসে যেই পরীক্ষায় থাক বা ক্লাসে পরীক্ষা হয় স্যারকে বলবে রাফ করার জন্য অন্য পৃষ্ঠাটা ব্যবহার করবে, পাশে করবে না হয় লাইনটা, এই যে লাইনটা লিখলাম এখান থেকে লিখলে জায়গা হতো। এখানে লেখা আছে 3920 টাকা। পরে লিখলাম যে 20টি কাপের মূল্য উপরে পেলাম, সেটা লিখলাম 20টি কাপের মূল্য 2900 টাকা। এটার সাথে এটা বিয়োগ করে ফেললাম, এখানে বিয়োগ চিহ্ন দিবে সুবিধার জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে। উত্তর বের হলো 1020 টাকা। তাহলে লিখলাম 12টি প্লেটের মূল্য 1020 টাকা, একটি প্লেটের মূল্য এটা ভাগ আকারে, কারণ হচ্ছে 12টি প্লেটের মূল্য চাইছে এত টাকা। একটা বের করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ করলে জানি আমরা কমে, তাহলে একটা জিনিসের মূল্য বের করতে গেলে এখানে ভাগ করতে হবে। আমি ভাগটা আবার বুঝিয়ে দেই। 12 দিয়ে দেওয়া হয়েছে যে 10কে যাবে না, কারণ প্রথমে একটা সংখ্যাকে দেখতে হয়, পরে দুইটা সংখ্যাকে, এটা দুইটা সংখ্যাকে যায় না, তিনটাকে। 120কে আমরা দিলাম 12 নামাতা পড়ব, আমরা জানি 8 12 96, 8 লিখলাম, 96 লিখে ফেললাম, বিয়োগ করলাম, 6 বের হলো, 0 নামালাম, 60 হলো, 5 12 60। উত্তর পেলাম একটি প্লেটের মূল্য 85 টাকা। তাহলে উত্তরটা হলো 85 টাকা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।